যাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমাদের প্রথমত হচ্ছে আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের জন্য আজকে দোয়ার মাহফিল, সেই সাথে সাথে আমাদের নিয়মিত ক্লাস দুটোই আমরা একসাথে করব। আমরা ক্লাসের হক আদায় করে আমরা ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা শেষ যে আয়াতটি তাফসীর করেছি সূরা বাকারা আয়াত নম্বর 16, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি পৃথিবীতে মানুষ দুই ধরনের ব্যবসা করে। এক ধরনের মানুষ আখিরাতকে বিক্রি করে দুনিয়া ক্রয় করে, আবার দ্বিতীয় প্রকার মানুষ দুনিয়াকে বিক্রি করে আখিরাতকে ক্রয় করে।
এই দুই ধরনের মানুষের দৃষ্টান্ত আল্লাহ টেনেছেন। এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, মুনাফিক যারা, তারা হেদায়েত বিক্রি করে দিয়ে পথ ভ্রষ্টতা ক্রয় করছে। তারা দুনিয়ার লোভ লালসা, দুনিয়াবি চাকচিক্য তাদের কাছে এতই পছন্দনীয় যে এর কাছে তারা আখেরাতকে বিলীন করে দিচ্ছে, আখেরাতকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ তার কালামে পাকে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিচ্ছ, কিন্তু তোমরা মনে রেখো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং এটি চিরস্থায়ী। তো পৃথিবীতে মানুষ এই দুই ধরনের। আপনারা দেখবেন আল্লাহ তাআলা তার কালামে পাকে আরেকটি কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বান্দাদের সাথে, মুমিনদের সাথে একটা বিজনেস করছে। সেটা কি? ইশতারা। ইশতারা মানে হচ্ছে ক্রয় করা। আল্লাহ মুমিনের থেকে দুইটা জিনিস ক্রয় করে নিচ্ছেন, দুইটা জিনিস নিচ্ছেন। আনফুসাহুম, এক হচ্ছে তাদের নফসানি যে ইবাদত, তাদের নফসানি বন্দিগি। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করেন, দেখেন নফসানি ইবাদত সবার সমান হয় না। কেউ 5 ওয়াক্ত নামাজের মধ্যেই তার নফসানি ইবাদত সীমাবদ্ধ, আবার কেউ এর চাইতে বেশি ইবাদত বন্দেগী করছে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে বা আরো কিছু সময় দিচ্ছে। আপনারা এখন বিভিন্ন খান থেকে যারা আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, যারা অনেকে আশেপাশ থেকে আসছে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে, কেউ রায়ের বাজার, কেউ রামপুরা, আপনি গোপীবাগ, এক একজন এক এক জায়গা থেকে আসছে। এই যে যাওয়া আসা, এই যে একটা কষ্ট এই গরমের মধ্যে, এই যে একটা নফসানি ইবাদত, আল্লাহ বলছে আল্লাহ এটা পছন্দ করে, আল্লাহ এটা ভালোবাসে, আল্লাহ চায় এটা মানুষের কাছ থেকে। কে কত কষ্ট করতে পারে। আমরা আজকে আমাদের জুমায় বাইতুল হজের কথা আলোচনা করেছি। হজ এমন একটা ইবাদত যেটা নফসানি এবং মালি দুই ইবাদতের সমন্বয়ে গঠিত ইবাদত। হজ, হজে গেলে টাকা লাগে, আবার হজ করতে কষ্ট লাগে, দুটোই আছে এটার মধ্যে। এমন একটা বন্দেগী, হ্যাঁ, অনেক কষ্টের ব্যাপার, মারাত্মক কষ্টের ব্যাপার এটা। সামনে আসতেছে কোরবানি, যারা হজে না যাচ্ছে তাদের জন্য কোরবানি আছে। কোরবানির ডিসিশন কি করা যায় আমরা এটা ভেবে সিদ্ধান্ত নিব বলেছে এর আগে। এমন হতে পারে এই বছর আমরা সবাই ছাগলে চলে যেতে পারি, ছাগল কোরবানি, কারণ এত বড় গ্যাদারিং। ওয়ালাইকুম সালাম। এবং আমরা প্রতি বছর যে প্রসেসিং করে থাকি, এটা করা এবার যৌক্তিক হবে না, কারণ গরু কোরবানি দিয়ে আবার এত গরুর গোস্ত ডিস্ট্রিবিউশন করা, এবং এখানে যে একটা মানুষের একটা ভিড় হয়, এই ভিড় এবার এগুলো করা যাবে না। তো গরু হয়তো একটা গরু, নর্মাল মোটামুটি একটা গরু দেখে আমরা জবাই দিলাম, আর বাকি সব ছাগল, যাতে দ্রুত জবাই দিয়ে দ্রুত সবাই শেষ করে ফাঁকা ফাঁকা করে বসে সবাই চলে যেতে পারে। হ্যাঁ, এর মধ্যে এছাড়া আমি কোনো উপায় দেখছি না। এরপর হাটে যাওয়া, কারণ আমি বহুদিন পর, এর মধ্যে লকডাউনের পরে এই প্রথম আমি 2 বার বের হয়েছি। এর মধ্যে গতকাল বিটিভিতে এবং এটিএন নিউজে রেকর্ডিং ছিল, ইউনিভার্সিটিতে একটা মিটিং ছিল, এর জন্য বের হওয়া। এর আগে জানি কি জন্য বের হয়েছিলাম, আমাদের ভাইস চ্যান্সেলরের সাথে একটা মিটিং ছিল, এটার জন্য বের হয়েছিলাম। যে অবস্থাটা দেখেছি, মানুষের আসলে সতর্কতা, সাবধানতা বলতে কিচ্ছু নাই। সমস্ত রেস্টুরেন্ট গুলা খোলা, চায়ের দোকানে বসে মানুষ আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, মুখে মাস্ক পর্যন্ত নাই। এটার যে কি ভয়াবহতা অপেক্ষা করতেছে মানুষ বুঝতে পারছে না। আজকে আমরা যে পরিস্থিতি মুখোমুখি হয়েছি,
এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদের শুধুমাত্র সাবধানতার অভাবে। আজকে যারা বাইরে বের হচ্ছে তারা দেখে কিন্তু এগুলোর দ্বারা উৎসাহিত হচ্ছে, তো এত মানুষ বের হয়েছে আমি বের হব না কেন, বের হইলেই বা কি, কিচ্ছু না। প্রথম যখন করোনা আসলো তখন শুনেছেন অমুকের জ্বর আসছে, কারো জ্বর আসলেই বাসা লকডাউন করে দিছে, এরকম একটা পরিস্থিতি। তারপর পরিস্থিতি আসছে যে পরিচিত মানুষ অমুকে মারা যাচ্ছে, তমুকে মারা যাচ্ছে, এক এক ফ্যামিলি থেকে এক একজন চলে যাচ্ছে। এই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি, এই পরিস্থিতি দেখে আসছি আমরা। সামনে বায়োটেক ফার্মা দাবি করেছে তারা ভ্যাকসিন আবিষ্কার করেছে, কতটুকু কার্যকর আল্লাহ ভালো জানে। যদি কার্যকর হয়, এটাকে যদি অনুমোদন দেয়, এখন তো ওরা এটার অনুমোদন চাবে, যদি অনুমোদন দেয় তাহলে একটা অবস্থা দাঁড়াবে। বা চায়না ভ্যাকসিন আবিষ্কার করছে, তারা বলছে বাংলাদেশে পাঠাবে, বা পৃথিবীর আরো বিভিন্ন কোম্পানি তারা আবিষ্কার করছে। এটা যদি আসে তাহলে এক অবস্থা, আর যদি না আসে, এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে যে জিনিস সাসপেক্ট করা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে গড়ে 10,000 মানুষ মারা যাবে বাংলাদেশে। হ্যাঁ, 2000 তো সব মিলে প্রতিদিন 10,000 মানুষ মারা যাবে বাংলাদেশ, যদি এই বিষয়গুলোর কোনো সমাধান না হয়। বহু মানুষ মারা যাচ্ছে, তাদের কোনো হিসাবই নাই, নথিভুক্ত নাই যে তারা করোনাতে মারা গেছে, কিন্তু আমরা জানি তারা করোনায় মারা গেছে। এই যে বিষয়গুলো আমাদের সতর্ক হতে হবে, সতর্কতার ঢিল কোনোভাবেই দেওয়া যাবে না। আমরা ঢিল দিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করুন। যে বিষয় বলছিলাম আমরা, যে বিষয় থেকে আলোচনায় এখানে আমরা আসছি, যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে দুটো জিনিস চান, যে মুমিনরা নফসানি কষ্ট করবে, নফসানি ইবাদত করবে এবং মালি ইবাদত করবে। এই দুটো ইবাদতই মুমিনরা করবে, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। অনেকে মনে করছেন, অনেকে এই অবস্থানের মধ্যে আছেন, দরবারে যাওয়া লাগবে না, দরবারের যে খেদমতগুলো এটা ঠিক মতো চালাই দিব, আর কোনো দায়িত্ব দরবারে পালন করব না। কি হবে না, এটা আপনাকে চিন্তা করতে হবে, মাথা খাটাতে হবে, আপনাকে কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। আল্লাহ আপনাকে এমনি জান্নাত দিবে না, আল্লাহ তো প্রশ্ন করবে আপনাকে যে এই পৃথিবীতে আসলে আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি করেছেন। যারা পুরনো আমাদের মুরব্বী পীর ভাই যারা, তারা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, তাদের লেভেলটা কিন্তু চলে যাচ্ছে, পুরো একটা জেনারেশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। গত 1 বছরের মধ্যে না, নুরুন নবী এফসিএ ভাই চলে গেছেন, আইয়ুব খান ভাই চলে গেছেন, নাজিমউদ্দিন ভাই চলে গেছেন, আমাদের খোশ মাহমুদ ভাই, হ্যাঁ, আর বাকি যারা আছে তাদের অবস্থা অনেক নাজুক। নাজির ভাই, ওর আব্বা, খন্দকার রফিক ভাই, আব্দুর রহমান ভাই ফরিদপুরের, দেখেন একটা লেভেল কিন্তু চলে যাচ্ছে। এটা মনে রাখবেন যে বহু বছর পর পর আসে এরকম একটা সময়। 2007-এ বাংলাদেশে অনেক আলেম মারা গেছেন, যে সময় আব্বা ইন্তেকাল করেন। কি একটা লেভেল, এই একটা আলেমদের যে একটা লেভেল ছিল, ওই লেভেল ওই সময় শেষ। যুগের পরিবর্তন। এখন আপনাদেরকে কাজ বাজ, ব্যবসা বাণিজ্য, যে কাজে ব্যস্ত থাকেন, কি আপনাকে সময় দিতে হবে, একটা কিছু করে যেতে হবে। এই যে দরবারের কনস্ট্রাকশন, দরবারের এত কিছু নিয়ে আমাদের ইব্রাহিম ভাই, আমাদের এই যে এনারা, তারপরে আমাদের শওকত ওসমান ভাই, বা বাকি আপনারা যারা সময় দিয়েছেন, বাকিদেরকেও চিন্তা করতে হবে এগুলো।
ভাবতে হবে। এই যে দরবারের প্রকাশনা, আমরা নতুনভাবে আমাদের ওজিফার কাগজগুলো আমরা বের করতে যাচ্ছি। এই প্রকাশনার দায়িত্ব দিতে হবে কয়েকজনের হাতে, এটা ঠিক করতে হবে। একজন সিনিয়র থেকে বাকি ইয়াংদেরকে এটার সাথে জড়িত করে দেন, প্রুফ দেখা, অনেক কাজ তো, কিন্তু প্রকাশনার বহুত কাজ। আমি যখন গ্রুপে দিলাম তখন অনেকে কিন্তু কারেকশন করে দিছে, মানে কারেকশন আসছে। এটা হয় কি, কয়েক চোখ দেখলে প্রুফ দেখাটা এরকমই, প্রুফ এক দেখায় প্রুফ ঠিক হবে না। বা এটার জন্য আমরা যদি শুরুতে যদি প্ল্যানিং করে আমরা যদি এগোতে পারতাম, আমাদের যদি প্রকাশনা সংস্থা এবং তাদের একটা আলাদা অ্যাকাউন্ট থাকতো, অনেক প্রকাশনা কিন্তু হয়ে গেছে, কিন্তু সেগুলোর কোনো আসলে ওই কোনো রেকর্ডও নাই। আমরা সেই তোমার আব্বার এটা নিয়ে আসছো না, মাশাআল্লাহ, এই যে ওর আব্বা এগুলো লিখে দিয়ে গেছে, লিখে দিয়ে, এরকম আরো কতগুলো আছে কিন্তু পাণ্ডুলিপি। এটা এগুলা, আচ্ছা, এগুলো সংরক্ষণ করতে হবে, এগুলো সংরক্ষণ করতে হবে। আজকে ক্লাসের শেষেই ঠিক করে দিয়ে যান যে কারা কারা থাকতে পারে, একটা দেন, আমি অ্যাড রিমুভ করে দিব এটার মধ্যে। মোটামুটি কারা কারা থাকতে পারে একটা দাঁড় করায় যান। এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের প্রকাশনার জন্য, এবং এই প্রকাশনাগুলো আমরা সব করব ইনশাল্লাহ, বই আকারে আমরা বের করবো এগুলো, ঠিক আছে? তো আপাতত এটা আমার ইয়াতে রেখে দাও, অফিসে রেখে দাও এই জিনিসগুলো। এগুলো করতে হবে, আমাদের কাজ করে যেতে হবে। মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে আপনার কাজ দ্বারা। এই পৃথিবীতে আমরা এটাই রেখে যেতে পারি যে আমরা কি কাজ করে গেলাম। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ জান্নাতকে নিতে গেলে, জান্নাতকে কিনতে গেলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই দুই জিনিসের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। যারা পরকালকে ক্রয়ের পরিবর্তে দুনিয়া নিয়ে যারা বিজনেস করছে বা দুনিয়ার নেশায় যারা মোহগ্রস্ত হয়ে আছে, আল্লাহ বলছেন যে তারা হেদায়েতকে বিক্রি করে দিয়ে পথ ভ্রষ্টতাকে ক্রয় করছে। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় কখনো লাভ হবে না। ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্তও কখনো হবে না। এই যে আমরা করোনা পরিস্থিতি এখন পার করছি, এটা এমন একটা পরিস্থিতি, মানুষের সর্বোচ্চ অসহায়ত্ব মানুষ দেখেছে এই করোনায়। এটা যদি নির্দিষ্ট জনপদের উপর আসতো, নির্দিষ্ট দেশে আসতো, আমরা বলতাম যে না, এই দেশের মানুষ হয়তো কোনো কারণে আল্লাহ তাদের উপর রাগ হয়েছে, তাদেরকে এই অসুখ দিয়েছে। কিন্তু একই সাথে সারা পৃথিবীতে এই আযাব, এই বালা আল্লাহ দিয়েছেন। এটাই প্রমাণ করে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। বালা মুসিবত আসবে, যুদ্ধ বিগ্রহ আসবে, আমাদের সামাজিক অবস্থার মধ্যে বিরাট পরিবর্তন আসবে। সেখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেই জায়গার উপর নতুন সৌধ আমাদেরকে নির্মাণ করতে হবে। এ সময় চলে আসছে, এর জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবং আমাদেরকে কাজ করে যেতে হবে, আখিরাতকে প্রাপ্ত করতে হবে। দুনিয়ার কাজ করতে আল্লাহ নিষেধ করেননি, কিন্তু দুনিয়ার মোহে মোহগ্রস্ত হতে আল্লাহ মানা করেছেন। দুনিয়ার মধ্যে বিচরণ করতে বলেছেন আল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহকে সংগ্রহ করো। আযকুরুল্লাহ কাসীরান, ওই সময় আল্লাহর অধিক অধিক জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। কাজ কর্ম বাদ দিয়ে মসজিদে 24 ঘন্টা বসে থাকা, এটা আল্লাহর নবীর কোন সুন্নাহ না, এটা ইসলামিক কোন দর্শন, ইসলামিক কোন ফিলোসফি এটি নয়। ঠিক এই মতবাদ এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি। কেন? মুসলমানদেরকে যদি এটা খাওয়াতে পারে
তাহলে মুসলমানরা কর্মহীন হয়ে পড়বে সারা পৃথিবীতে। আর যখনই মুসলমান কর্মহীন হবে তখন তারা অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে। আর যখনই অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে তাদের সমাজ থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে। কি টেকনিকটা কোন জায়গায় দেখেন। আল্লাহ দুনিয়ার কাজকে ছেড়ে দিতে বলেননি, আপনাকে কর্মঠ হতে হবে, কাজে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ এটা বলে নাই যে তুমি কাজকর্ম সবকিছু বাদ দিয়া তুমি 24 ঘন্টা তুমি মসজিদে পড়ে থাকো আর তসবিহ টিপো না, এটা নয়। কাজ করতে হবে আপনাকে। কারণ আপনি যদি কর্মহীন হয়ে পড়েন, কর্মহীন হয়ে পড়লে আপনাকে অলসতা ধরবে, কর্মহীন হয়ে পড়লে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কি পৃথিবীতে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আজকে পশ্চিমা সমাজ কেন উঠে গেছে? তারা কারণ তারা ধনী। বিগত কয়েক বছর তারা অনেক অর্থ সম্পদ কামাই নিচ্ছে। মুসলমানদের হাতে যখন এই অর্থ ছিল, সম্পদ ছিল, সারা পৃথিবী তারা শাসন করছে না? তো আপনি এসে এই আধুনিক সমাজে কিভাবে মানুষকে এই শিক্ষা দিচ্ছেন ইসলাম মানে তুমি তোমার দিন দুনিয়া সবকিছু ছেড়ে মসজিদে পড়ে থাকো? না, এই শিক্ষা আল্লাহ নবী কখনো দেন নাই। এটা ইসলামিক শিক্ষার অন্তর্ভুক্ত কখনোই ছিল না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এরপর আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওখাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون মাসালুহুম তাদের মিসাল, মাসাল মানে কি? মিসাল মানে কি? উদাহরণ। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ইসতাওকাদা নারান, যে ব্যক্তি আগুন জ্বালালো। ওই ব্যক্তির উদাহরণ সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি কি করলো? আগুন জ্বালালো। ধর একটা মোমবাতি জ্বালিয়েছে বা একটা মশাল জ্বালিয়েছে। মোমবাতি কেন জ্বালালো? মোমবাতি জ্বালালো কেন? অন্ধকারে পথ চলার জন্য। চোখ বন্ধ করবেন না, ঘুমাবেন না। এই এসিতে আবার ঘুম লেগে যাচ্ছে। ঘুমায় গেলে চোখ বন্ধ করলে এসি বন্ধ করে দিব। আচ্ছা, মাসালুহুম তাদের মেসাল হচ্ছে কামাসালিল্লাযীনা, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তিদের মতো, তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তিদের মতো আল্লাযী ইসতাওকাদা নারান, যারা কি করলো? মশাল জ্বালালো বা আগুন জ্বালালো। ফালাম্মা অতঃপর যখন আদাআত মা হাওলাহু, ওই আগুন যখন তার চতুর্দিকে আলোকিত করে ফেললো, তখন আল্লাহ কি করলেন? যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তখন তার আলো নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আর কি করলেন? তাকে অন্ধকারে ফেলে দিলেন। লা ইউবসিরুন, যেন সে চোখে দেখতে না পায়। আলো জ্বালাইছেন, রাস্তায় পথ চলবেন, ওই সময় আপনার চোখই অন্ধ হয়ে গেল। কি আলো জ্বালাইছেন পথ চলার জন্য, আল্লাহ চোখের আলো নিয়ে গেল। লাভ কি হবে? আলো জ্বালায় কি লাভ কি হবে? বাংলাদেশের মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তারা কয়েক হাজার কোটি টাকার মালিক, এরকম হাজার হাজার কোটি টাকার মালিক আছে। বসুন্ধরা বলেন, পার্টেক্স। প্রশ্ন হলো, আপনার জীবন যাপনের জন্য কয় হাজার কোটি টাকা আসলে দরকার? কয় হাজার কোটি টাকা দরকার?
আপনি এমন একজন মানুষ, মানুষের জীবন আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় একটা মানুষ যখন খুব তার ভালো ক্যারিয়ার থাকে, অধিকাংশ ক্ষেত্রে তার ভালো ক্যারিয়ারের সময়ে বা যেই সমাজে যেই যুগে দেখা গিয়েছে যখন সমৃদ্ধি এসেছে, সমৃদ্ধি আসার সময় তারা আল্লাহকে ভুলে গেছে, স্রষ্টাকে ভুলে গেছে, ধর্মকে পরিত্যাগ করেছে। যেমন চীন, একটা উদাহরণ দেওয়া যায়। চায়নাদের ধর্ম কি? আমরা জানি যে বাইরে থেকে জানি বৌদ্ধ, বাইরের অনেক মানুষ জানে যে চায়নার মানুষের ধর্ম হচ্ছে বৌদ্ধ, কিন্তু চায়নায় যান মাওয়া সেতুংয়ের বিপ্লবের পরে, মাওয়া সেতুংয়ের বিপ্লবের আগের এক অবস্থা ছিল কি, ওইটার পরে যখন ওখানে সমাজতান্ত্রিক বিপ্লব হলো, বর্তমান চীনের কিন্তু এখন আলাদা অবস্থা। এখন চীনের মানুষ কেউ জানে না যে কার ধর্ম আসলে কি, ধর্ম নিয়ে মাথাই ঘামায় না। অধিকাংশ মানুষের কথা বলছি। চায়নাতে মুসলমানও আছে, আপনি ওই ঘরে যান, ওই ঘরে বহুত মুসলমান আছে, ওখানে আল্লাহ নবীর সাহাবীর মাজার আছে ওই জায়গায়, ওই ঘরে গোয়াংজু, আমরা যেটাকে গোয়াংজু বলি আর কি, গোয়াংজুতে আল্লাহ নবীর সাহাবীর মাজার আছে ওখানে। যারা মুসলমান, তো মুসলমানরা তো খুব মনোযোগ দিয়ে ধর্ম পালন করেন বহু আগে থেকেই, তারা আলাদা, সবকিছু থেকে আলাদা। কিন্তু চায়নাদের ম্যাক্সিমাম, কিছু আছে যারা বৌদ্ধ, হয়তো মঠ যাদের আছে, বা কারণ ওরা একসময় ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অনেক কাজ করছিল এই চাইনিজরা। কারণ আপনি একটা উদাহরণ দিব, আপনারা কেউ সেটা দেখেছেন কিনা, ইন্ডিয়ার গোয়াতে ওখানে একটা চার্চ আছে, চার্চ, খ্রিস্টানদের চার্চ, এটার নাম হচ্ছে দ্য চার্চ অফ বম জিসাস। সেইখানে একজন খ্রিস্টান পাদ্রির লাশ রেখে দেওয়া আছে, তার নাম হচ্ছে ফ্রান্সিস জেভিয়ার, স্যার ফ্রান্সিস জেভিয়ার। একটা ক্রিস্টালের বক্সে তার লাশ রেখে দেওয়া, যেই লাশ দেখা যায়, আমি নিজে দেখে আসছি সেটা, চায়নাতে, না না চায়না না, ইন্ডিয়ার গোয়া। 400 বছর ধরে ওই লাশটাকে তারা ওইভাবে সংরক্ষণ করে দিয়ে রাখছে ওইভাবে। বাংলাদেশে এটা একটা আছে, দেখবেন ইয়াতে রাঙামাটিতে একটা বৌদ্ধ মঠ আছে, ওখানে বৌদ্ধ মঠের যে পুরোহিত ছিল তার নাম ছিল বনভন্তে। এই বনভন্তে 2008 সালে স্কয়ার হসপিটালে মারা যায়। তার লাশটাও তারা ওই মঠের মধ্যে একটা ক্রিস্টালের বক্সে ভরে রাখছে, কিন্তু মেডিসিন দিয়ে। হ্যাঁ, ওখানে উল্লেখ, ওরা স্বীকার করছে যে না, ওইটা ওরা মেডিসিন দিয়ে একেবারে ওই রকম করে রাখছে, ওই 2008 থেকে এখন পর্যন্ত, অনেক দীর্ঘ সময়। কিন্তু ফ্রান্সিস জেভিয়ারের লাশ 400 বছর ধরে ওরা কোনো মেডিসিন ছাড়াই ওইটা সংরক্ষণ করে রাখছে ওখানে ক্রিস্টালের ইয়ার মধ্যে। এই ফ্রান্সিস জেভিয়ার প্রথম চীনে মারা গেছিল, চায়নাতে প্রথম তাকে দাফন করেছিল। কিন্তু চায়নায় যখন ধর্ম বিরোধী বিপ্লব হয়, ধর্ম মানে কি, সব ধর্মের বিরুদ্ধে, তখন তারা বাধ্য হয় ওখান থেকে লাশটা তুলে মালয়েশিয়ায় নিয়ে যেতে। মালয়েশিয়ায় মালাক্কায় তাকে দ্বিতীয়বার দাফন করা হয়। প্রথমবার যখন লাশ তুলছে, দেখছে যে একটা ইনটেক লাশ, কোনো অবাক হয়েছে। পরবর্তীতে মালাক্কায় ওটাকে দাফন করে। সেখান থেকেও আবার নদী ভাঙনের কারণে ওখান থেকেও লাশ তুলতে হয়। তোলার পর দেখা গেছে আবার একই অবস্থা। পরে ওটাকে ইন্ডিয়ায় নিয়ে আসছে, কারণ তখন পর্তুগিজদের এলাকা ছিল ওই গোয়া, সেখানে নিয়ে আসে এবং ওই জায়গায় এটাকে সংরক্ষণের ব্যবস্থা করে। তো চায়নায় এই কথা বললাম কেন, চায়নায় মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে তাদের ধর্ম কি, কেউ বলতে পারবে না যে এদের ধর্মটা কি। ওরা কোন ধর্ম বুঝে না, ওদের ধর্ম হচ্ছে কাজ। কেন? কারণ এখন ওরা পয়সার মুখ দেখতেছে, তারা দেখতেছে কাজ করলে আমরা টাকা পাই। কিসের ধর্ম পালন করে আমার দুনিয়াবে কি লাভ হয়? কারণ ওরা তো একসময় অনেক দারিদ্র সময় পার করছে চাইনিজরা, এখন দেখতেছে আমরা কাজ করলে টাকা পাই। আরে কিসের ধর্ম, কিসের কি?
উন্নতি হচ্ছে, ধর্মকে বাদ দিয়েছে। আমাদেরও সমাজে দেখবেন একজন মানুষ যখন গরিব ছিল, ধরেন একটা ফ্যামিলি, উদাহরণ একটা ফ্যামিলি জাস্ট টেনে নিয়ে আসি, একটা ফ্যামিলি সে যখন খুব সাধারণ জীবনযাপন করছে, যখন সে সাধারণ জীবনযাপন করেছে তখন তার ফ্যামিলিতে ধার্মিকতা ছিল, ধর্ম বুঝতো কি, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী সে বুঝতো। ওই লোক যখন তার নিজের প্রচেষ্টায় আস্তে আস্তে গড়ে তুলছে, তার পরবর্তী জেনারেশন যখন আসতেছে, তারা যখন এই ঐশ্বর্য বা চকচিক্য দেখতেছে, দেখে ধর্মের প্রতি আস্তে আস্তে তার অনীহা সৃষ্টি হচ্ছে। ওই যে একটা বাতাস যেটা লাগছে, এই বাতাস তো এই পর্যন্ত আসতেছে তো আস্তে আস্তে। কারণ আমরা যদি জেনারেশন হিসাব করি, আপনাদের জেনারেশনে কয়জন ধার্মিক ছিল আর বর্তমান আমাদের জেনারেশনে কয়জন ধার্মিক, কয়জন ধর্ম বোঝে বা কয়জন নিজেকে ধার্মিক মনে করে, এটা একটা বড় কোশ্চেন। কিচ্ছু না, শুধু এই প্রশ্নটা নিয়ে আসেন, কয়জন নিজেকে ধার্মিক মনে করে, নিজেকে ধার্মিক মনে করা এটা একটা বড় ব্যাপার। আমাদের সোসাইটিতে আজকে কয়জন এই কথা বুক ফুলায় বলতে পারে যে না, আমি একজন ধার্মিক ব্যক্তি, আমি ধর্ম অনুযায়ী জীবন যাপন করতে চাই? যুবকেরা এরা লজ্জা পায়, অনেকে আছে লজ্জা পায় সোসাইটিতে তাদেরকে ধার্মিক বলে পরিচয় দিতে। কি কিনা? কেন লজ্জা পায়? তার কারণ হলো যখন মসজিদে আসে, যখন দরবারে আসে, সুন্দর হুজুর হয়ে আসে, আবার যখন দরবার থেকে গিয়ে সোসাইটিতে মিশে যাচ্ছে, কি ওই সোসাইটির মতো পাঙ্কু হয়ে যাচ্ছে এরা। নিজের যে একটা ধর্ম পরিচয়, নিজের যে একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটি ভুলে যাচ্ছে আজকের সমাজের লোকেরা। কিন্তু আপনাদের সময় এরকম একটা ট্রেন্ড ছিল যে না, সব কিছুর উপরে আপনি নিজে একজন ধার্মিক, আপনি নিজে একজন ভালো মানুষ, এইটা সমাজে আপনি নিজেকে প্রতিষ্ঠা করবেন, এই যে একটা চিন্তাধারা, এতটুকু নৈতিকতা, এতটুকু ইথিক্স ভেতরে ছিল। আমরা আমাদের সময় যতটুকু দেখে আসি, হবে না কেন? একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় ঘুম থেকে উঠতাম, প্রথম কাজ ঘুম থেকে উঠে অজু করেই হয় কায়দা অথবা কোরআন শরীফ নিয়ে বসা। কি আমার আগে পরে যারা আছে বয়সের দিক থেকে সবাই এই কালচার পার করে আসছে, আমি জানি। কি আমাদের এখানে সকালে যে মক্তব ছিল, মক্তবগুলো ভরে যেত না, মক্তবগুলো এই সকাল আমাদের মানে ওই আওয়াজ দিয়ে সকাল শুরু হতো, মক্তবে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এখন বাংলাদেশে ঢাকা শহরে মক্তব নাই, যা আছে বিকালে বা খুব নাম মাত্র, কারণ স্কুলগুলা সব সকালে দিয়ে দিছে, বাচ্চারা উঠে কোথায় যাবে, কখন যাবে, কি করবে। আর আপনি এই কালচারে আপনার বাচ্চাকে আপনি অভ্যস্তই করছেন না। তাহলে আপনি একটু চিন্তা করেন, আজ থেকে 12 বছর পর বা 15 বছর পর আপনার সন্তানটা যখন কৈশোরে যাবে, তখন আমাদের সোসাইটির অবস্থা কি দাঁড়াবে? একটু চিন্তা করেন। আমরা এমন সোসাইটি থেকে বড় হয়ে আসছি, যে সোসাইটিতে আমরা কোরআন পড়েছি, নামাজ কি নামাজের সাথে এরকম অ্যাডাপ্টেড ছিলাম। আজকে কথা হলো, আমার এক পুরনো বন্ধু আসছিল, তার সাথে কথা হলো, যা কিছু করছি নামাজটা ঠিক ছিল, এখান থেকে আমরা কখনো যাইনি। কিন্তু আমি আমার নিজের সন্তানকে তো এইভাবে গড়ে তুলছি না। ওর যে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় যে একটা চিন্তা, এটা আজকের সমাজে আস্তে আস্তে এই বিষয়গুলো চলে যাচ্ছে। কারণ মানুষ মনে করছে, ওই একদল মানুষ মৌলবাদের স্লোগান দিয়ে,
মৌলবাদের স্লোগান দিয়ে, ধর্মান্ধতার স্লোগান দিয়ে এই ধর্ম ব্যবস্থাকে এরকম ভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে, মানে ধর্ম পালন করে মানে একটা লোক ব্যাকডেটেড মানুষ, ধর্ম পালন করে মানে সে একটা সেকেলে মানুষ, আর যারা ধর্ম পালন করে তাদের একটা ফর্ম এইভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে যে এখন এই যুবকেরা নিজেদেরকে ধার্মিক বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে যে আমি যদি ধার্মিক পরিচয় দেই তাহলে আমাকে ওই লেভেলে মনে করবে এরা। কি এই অবস্থা থেকে যদি আমরা নিজেরা ঘুরে না দাঁড়াই, আমরা যদি এই অবস্থাকে ঘোরানোর চেষ্টা না করি, সামনে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, সামনে বিপদ অপেক্ষা করছে। আমি বর্তমান সমাজের যে ছেলেপেলেগুলো আছে তারা নিজেদেরকে খুব মডার্ন মানুষ, উদার চিন্তা চেতনার মানুষ, মুক্তমনা না, মুক্তমনা, উদার উদার চিন্তার অধিকারী, এই সমস্ত সেন্সে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ওই যে কয়েকদিন আগে বললাম যে ফেসবুকে ওরা ওই যে রমজান মাসে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, করোনা যখন আসছে তখন ছেলেপেলে, আমাদের সমাজের মুসলমান ছেলেপেলেরাই কি হাতে নিয়ে পোস্ট দিচ্ছে এই যে করোনা কালে শুধুমাত্র বিজ্ঞান লড়াই করছিল, ধর্ম লড়াই করে নাই। তার মানে কি, যেই ছেলেটা করতেছে এটা, যারা করাচ্ছে তাদেরকে দিয়ে, ও কিন্তু নিজেও বুঝতেছে না সে কি বলতেছে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ভাবতে হবে আপনাকে, এখানে করার অনেক কিছু আছে। আপনারা নিজেদেরকে মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন, প্রবলেম তো আপনাদের মধ্যে। কেন জানেন? কারণ হচ্ছে যারা জীবনে সফল হয়েছেন তারা ওই মডেলে নিজেকে উপস্থাপন করতে পারেন নাই। আপনি সমাজে আপনার পরিচয়টা দিতে লজ্জাবোধ করছেন, এই জন্য আপনার ধার্মিকতার যে পরিচয় এটাকেও আপনি নিজেকে মুক্তমনা মনে না করে, আপনি নিজে আল্লাহর নবীর একজন খুব দৃঢ়, খুব কঠিন আল্লাহর নবীর সুন্নাহর আপনি অধিকারী, এই পরিচয় আপনি দিতে পারছেন না কেন? দিচ্ছে, সমাজে আছে এরকম কিছু মানুষ, কিন্তু সেটা মুষ্টিমেয় কিছু সংখ্যক। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বাস্তবতা হলো করোনা আমাদেরকে এই বাস্তবতা দেখিয়েছে। আপনি যদি আজকে মারা যান, আপনি যদি আজকে মারা যান, আপনার এই গায়ের কাপড়টাও তো আপনি নিতে পারবেন না। তাহলে আপনি এই যে এত কিছু সাজালেন, লাভ হলো কি? আপনি সারা জীবন যার পিছনে দৌড়ালেন, লাভ হলো কি? আল্লাহ কোরআনে এখানে ঠিক এই কথাটাই বলছেন। সূরা নূরে আল্লাহ একটা কথা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু আ'মালাহুম কাসারাবিন বিকআতিন ইয়াহসাবুহুয যামআনু মাআ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, আ'মালাহুম তাদের সমস্ত আমল, কাসারাবিন বিকআতিন মরুভূমিতে অবস্থিত মরীচিকার মতো। সেম উদাহরণ দেখেন, মরুভূমিতে অবস্থিত মরীচিকার মতো। ইয়াহসাবুহুয যামআনু মাআ, তৃষ্ণার্তরা এই পানিকে দেখে মনে করে এখানে, এই মরীচিকা দেখে মনে করে এখানে পানি আছে। ফালাম্মা জাআহু, যখন তারা সেখানে যায়, লাম ইয়াজিদ শাইআ, কোনো কিছুই তারা খুঁজে পায় না। মাদার তেরেসা
মানবতার জন্য বহুত কাজ করছেন, মানবতার জন্য বহু কাজ করে গেছে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ওনার কি হবে, ওনার কি হবে? তিনি মানবতার জন্য বহু কাজ করেছেন। কোরআন বলতেছে যেহেতু তার মধ্যে ঈমান ছিল না, সেহেতু আমালাহুম, তার যে এই সমস্ত আমল কাসারাবিন বেকাআতিন, মরুভূমিতে অবস্থিত মরীচিকার মতো তার আমলগুলো। কারণ মরীচিকা মনে করছে, দূর থেকে দেখে মনে করছে হায়রে কতই না জানি এখানে পানি আছে কি, কিন্তু যখন গিয়েছে তখন ওখানে গিয়ে আর কোনো কিছু পায়নি, তারা সে পাবে না তারা কিছু, যেহেতু ঈমান নাই তাদের মধ্যে। কাজেই একটা কথা মনে রাখবেন, একজন মুসলমান তার পক্ষে সম্ভব তার পুরো জীবনকে সে ইবাদতে পরিণত করবে। এটা একমাত্র একজন মুসলমানের পক্ষে সম্ভব, সে তার পুরো জীবনকে ইবাদতে পরিপূর্ণ করতে পারে। এটা আর কেউ পারবে না। কারণ অন্যান্য ধর্মের মানুষেরা ধর্মকে কিছু আচারের মধ্যে সীমাবদ্ধ করেছে, কিছু রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ করেছে, কিন্তু আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এইভাবে উপস্থাপন করেননি। আল্লাহর নবী বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কি জীবনের প্রতিটা পর্যায়ে ইসলামের নির্দেশনা আছে, আপনি সেই অনুযায়ী পুরো জীবনকে ইবাদতে পরিপূর্ণ করতে পারেন। এর জন্য আপনার ধর্মীয় আদর্শ, একটা নির্দিষ্ট আদর্শ থাকতে হবে, আপনাকে ধর্মের আইডেন্টিটি আপনার থাকতে হবে, এর প্রচার প্রসার আপনাকে করতে হবে। কি এগুলো ঠিক রেখে আপনি যে কাজই করেন না কেন ওই কাজই আপনার জন্য ইবাদত, সেটা ইবাদতে পরিণত হবে। আর যদি মুনাফিকি ভেতরে থাকে, কুফরি যদি ভেতরে থাকে, আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান। আজকে আপনি অনেকগুলো ইন্ডাস্ট্রি করলেন, অনেকগুলো ইন্ডাস্ট্রি করলেন। বাংলাদেশের পিএইচপি ফ্যামিলি, তাদের ইন্ডাস্ট্রিগুলো আমি দেখেছি ঘুরে। ওই ভদ্রলোক অবশ্য করছে অনেক কিছু ইসলামের জন্য, সুফি মিজানুর রহমান, হ্যাঁ নামের সাথে উনি সুফি লাগাইছেন নিজে, সুফি, তাও তো আইডেন্টিটিটা ইউজ করতেছে। দেখেন বিষয়টা হচ্ছে এখানে, তাও তো উনি নামের সাথে সুফি লাগাইছে। বাংলাদেশে তো আরো কত মাল্টিমিলিনিয়ার আছে, তারা তো કોઈ সুফি লাগায়নি। এখানে শাহ আলম সাহেব আছে, বসুন্ধরার বাবুল সাহেব আছে, কেউ তো নামের সাথে এটা লাগায় নাই, কিন্তু মিজান সাহেব তো তাও লাগাইছে সুফি। মোটামুটি চিটাগাং রোডের দুই পাশে ওনাদের 28টা ফ্যাক্টরি, এবং সম্প্রতি গাড়ির ফ্যাক্টরি দিছে তারা একটা, বাংলাদেশে প্রথম গাড়ি উৎপাদন করছে পিএইচপি। এরকম বসুন্ধরাও তো অনেক কাজ করছে। পার্টেক্স গ্রুপ, কি জানি নাম ওনার, পার্টেক্স গ্রুপের হাশেম সাহেব, আকিজ, এম এ হাশেম আকিজ, কত বড় হসপিটাল করছে একটা, হ্যাঁ নাসির গ্লাস কোম্পানি, বহুত আছে এরকম অনেক, কত বড় বড় কত কিছু না। ওখানে গিয়ে দাঁড়ালে দেখবেন যে আপনার অবাক লাগবে, এত বিরাট কাজ করেছে তারা। কি হলো এখানে? আলো প্রজ্বলন করলো না তারা? আগুন জ্বালাইলো তো। এখন প্রশ্ন হচ্ছে আপনার অন্তরের আলো আপনি প্রজ্বলন করেছেন কিনা? কি এগুলো হচ্ছে সব বাহ্যিক আলো, এগুলো সব বাহ্যিক আলো। যত আলো প্রজ্বলন করা হলো বাহ্যিক আলো। এইখানে একটা জিনিস মনে রাখবেন, কোরআনের তাফসির করতে গেলে, কোরআনকে কেউ যদি তাফসির করতে চায় তাকে সাহিত্য ভালো জানতে হবে। আল্লাহ এখানে মেসাল দিচ্ছেন, মেটাফোর ব্যবহার করছেন, কি এটাকে ব্যাখ্যা করতে হবে আপনাকে। এই আয়াত এসেছে কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে। কেন? কারণ যিনি মুনাফিক তিনি তার বাহ্যিকতাকে
মুনাফিক কিন্তু তারাই যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছেন। এসিতে কি সমস্যা হচ্ছে নাকি? কাশতেছে অনেকে, সমস্যা না হলে চলুক। আচ্ছা, তাদেরকে কিন্তু নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছেন, কিন্তু সমস্যা ছিল কোথায়? তাদের অন্তরে সমস্যা ছিল। কোথায়? কলবে। এখানে সমস্যা ছিল। এই কলবের আলোচনা আসবে পরে, এর আগেও গেছে কিছু আলোচনা। এখন আপনি দাড়ি রাখলেন, লম্বা দাড়ি রাখলেন, লম্বা জামা পরলেন, বাহ্যিক অবয়বে আপনি পাকা মুমিন একজন। খুব ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। বাহ্যিক অবয়বে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি মারা যাচ্ছেন, আপনার এই বাহ্যিক অবয়বটা কিন্তু পড়েই থাকতেছে। এখানে ধোয়াচ্ছে সবাই, কেউ বলতে পারছে না আপনার শরীর থেকে কোন জিনিসটাকে আলাদা করার কারণে একটা সেকেন্ড আগে আপনি জীবিত ছিলেন, এক সেকেন্ড পরে আপনি মৃত। কেউ বলতে পারছে না। কিছু একটা চলে গেছে আপনার কাছ থেকে, যে কারণে বলছেন যে আপনি মারা গেছেন। আমাদের নাজিমউদ্দিন ভাই কিন্তু এখানে মারা গেছে, এই মসজিদের সামনে এখানে। কারণ যতক্ষণ রাস্তায় ছিলেন হার্টবিট ছিল, এইখানে এসে মসজিদের সামনে ইন্তেকাল করলেন উনি। এখানে ধোয়াইলো ওনাকে, এরাই কয়েকজন ধোয়াইলো। এখানে রাখার পর উনি ইন্তেকাল করলেন এক সেকেন্ড আগে আর পরে। একটা কিছু চলে গেল, যাওয়ার কারণে আমরা বলছি সে মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা চলে যাচ্ছে আপনি সেটার মধ্যে কি পরিবর্তন আনতে পেরেছেন, সেটাকে কতটুকু ইনলাইটেড করতে পেরেছেন, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে ধর্ম পালন বলতে শুধুমাত্র আমাদের বাহ্যিকতাকে আমরা উন্নতি করতে ব্যস্ত। আমাদের বাহ্যিক পরিবর্তন কিভাবে সাধন করব, আমরা এটাকে ধর্মের মাপকাঠি নির্ধারণ করছি, কিন্তু আমাদের ভেতরকে পরিবর্তন করা, ভেতরকে আলোকিত করা, এই বিষয়টা থেকে আমরা অনেক দূরে সরে আসছি। তার কারণ হলো ধর্মকে আমরা এইভাবে ব্যাখ্যা করেছি। ধর্মের যে আধ্যাত্মিক যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ থেকে অনেক দূরে সরে আসছি, যে কারণে আমাদের যে আধ্যাত্মিক উন্নতি, আমাদের আত্মিক উন্নতি, আমাদের অন্তরকে আলোকিত করা, এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে আসছি। কিন্তু যদি আমরা সেখান থেকে দূরে সরে আসি, পরিণতিটা কি হবে আল্লাহ এখানে বলে দিলেন। কি? ফালাম্মা আদাআত মা হাওলাহু, আপনি চতুর্দিকে এত কর্মের এত ডালপালা আপনি গজালেন, সবকিছু যখন আলোকিত হয়ে আসলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ এই সমস্ত আলোকে টান দিলেন। আলোকে টান দেওয়ার পর আপনার ভেতরের যদি আলো থাকতো, তাহলে কিন্তু ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এটা হতো না, আপনি জুলুমাতের মধ্যে থাকতেন না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মৃত্যু আসার আগেই অন্তরে আলো প্রজ্বলিত করুন। এখানে আলো প্রজ্বলিত করুন। আপনার যদি এখানে আলো প্রজ্বলিত না হয়, আপনি আপনার বাহ্যিকতাকে যতই রাঙান, কোনো কাজ হবে না। আমাদের প্রবলেম হচ্ছে আজকে ধর্মের এত সস্তা ব্যাখ্যা আমরা তৈরি করেছি, জান্নাতকে এত সস্তা করে দিছি আমরা। মসজিদে বয়ান দিয়ে, কোটি কোটি সওয়াবের বয়ান দিয়ে আমরা জান্নাতকে সস্তা বানায় দিছি। অবশ্যই আপনার ভেতরকে আলোকিত করতে হবে, না হলে যখন আল্লাহ এখান থেকে আপনাকে টান দিবে, আপনি অন্ধকারের ছন্নতায় পড়ে থাকবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের জন্য আমরা মিলাদ পড়ছি। 2007 সালে যেদিন
আব্বার ইন্তেকালের পর দরবারে বয়াত পড়িয়েছিলাম, আমার মনে আছে এই পিছন দিকে উনি বসে আছে। ওই দিন একটা ট্রেনের উদাহরণ দিছিলাম যে ট্রেনের বগির সাথে আপনারা কারা লেগে থাকবেন, এ ধরনের একটা কথা বলেছিলাম। উনি একেবারে মনের ভিতরে যে উচ্ছ্বাস দেখছিলাম, 2 হাত তুলে উনি বলছিল হ্যাঁ আমরা আছি। আমার মনে আছে স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, জোশ ছিল ওনার মধ্যে। রমজান মাস আসলে রমজান মাস আসলে ওনার খাবার ডেট কবে এটা সবাই খোঁজ করত। কারণ হচ্ছে ওনার উদারতা, ওনার বিশালতা। ঈদ আসলে এই যে পোলাপাইন যারা আছে, কি বাচ্চা কাচ্চা যারা আছে, সালামি নেওয়ার জন্য এর পিছে ছুটত সবাই, কারণ উনি সবাইকে সালামি দিত ঈদ আসলে। এগুলো কালচারগুলো উনি গড়ে তুলছে। হ্যাঁ, প্রতি ক্লাসে চকলেট দিত। এই যে দেখেন মানুষের যে বিষয়গুলো, একটা কত সিম্পল একটা কাজ, অথচ সে চলে যাওয়ার পর মানুষ তাকে স্মরণ করছে। এই যে বাচ্চা কাচ্চা, এই যে মেয়েদের যারা মেয়েরাও আছে, ছোট ছোট মেয়েরা, এদেরকে চকলেট দিত, সালামি দিত। হ্যাঁ, চকলেট নানা, এরা বলতে চকলেট নানা। এটা যেমন আমাদের হাসিব ভাই, ওনার যে স্পেশালিটি, একটা উপস্থাপনা শক্তি, সবকিছু কি নর্মাল ভাবে একটা জিনিস দেওয়া যায়, কিন্তু উনি যেভাবে উপস্থাপন করতেছেন একটা কাজকে নিয়ে আসা, এই যে একটা সৌন্দর্য, উনি না থাকলেও ওনাকে স্মরণ করবে মানুষ যে না, হাসিব ভাই এই কাজটা করত। আমাদের নাজিমুদ্দিন ভাই এই জায়গাটা কিন্তু এখানে সবার কাছে গড়ে দিয়ে গেছে। দেশের বাইরে গেলে উনি টেনশন করত, দেশের বাইরে গেলে উনি টেনশন করত যে আচ্ছা হুজুর দেশের বাইরে, আমার জানাজাকে পড়াবে, এই টেনশন ওনার মধ্যে কাজ করত। আল্লাহ দেখেন, আল্লাহ ওনার মৃত্যু, জানাজা সব কিছু ওনার ইচ্ছা অনুযায়ী, এবং ওনার যে জানাজা এখানে পড়াতে পেরেছি, আমি বলবো এটা একটা মিরাকাল। এটা মিরাকাল ওই সময়ের জন্য। কারণ ওই সময় পর্যন্ত গভর্নমেন্টের কোনো নির্দেশনা ছিল না যে করোনা রোগীর জানাজা নিজেরা পড়াতে পারবে। তার কয়েকদিন পরে এটা গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে যে না, করোনা রোগীর জানাজা ইচ্ছা করলে সব নিয়ম নীতি মেনে করতে পারবে। আমার যেটা বিশ্বাস, ওনার যে অন্তরের চাওয়া ছিল যেটা, আল্লাহ সেটাকে কবুল করছে। এই জন্য আইসিইউর রোগী, কি আইসিইউর রোগী জ্যান্ত অবস্থায় আইসিইউ থেকে বের হয়ে, তাও আবার করোনার রোগী, কি আইসিইউ থেকে বের হয়ে সে দরবারে এসে ইন্তেকাল করলো, এটা মিরাকল ছাড়া আর কিছু না। আমি এটার আর কোনো হিসাব মিলাইতে পারি না। আমি এটা কিভাবে পসিবল, এরা যে কিভাবে বাইর করলো ওনারে ওখান থেকে, আর কিভাবে যে এখানে আনলো, হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ছাড়লো, ঠিক আছে। এবং আমার তো মনে হয় ওনার এটার কোনো রেকর্ডও গভর্নমেন্টের কাছে নাই, রেকর্ডও কিন্তু নাই, উনি কিভাবে মারা গেল বা কিভাবে কি, এটা আজব ব্যাপার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ দেখেন, আল্লাহ কিন্তু ওনার এই ইচ্ছাকে আল্লাহ কবুল করেছেন, এবং এখানে এসেই তিনি ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না। আজানটা শেষ হলে আমরা মিলাদটা পড়ে চলে যাবো, আমরা দোয়া করে
আমার জন্য একটু ইয়াগুলো দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আজকে শুধু কোশ্চেন থাকলেই বলবো আর কি, এছাড়া যাও। তো আমাদের ওই একজন বলছিল যে আমাদের ওজিফার আপডেট কপি, ওটা তো এখন আমরা ছাপাই নাই, ছাপানো হলে তখন দিতে পারবো আর কি আপডেট কপিটা। তো জি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন রেডি হবে তো আবার এর মধ্যে নাকি দেখে তারপরে, হ্যাঁ তাহলে আমরা ওই দুইটা ছাগল জবাই করে দেবনি আমার ওই ফ্ল্যাটে ওখানে বসেই একটু মিলাদ করে আমরা খাওয়া দাওয়া করলো আর কি সবাই দুপুরে শুক্রবার আমরা অ্যানাউন্সমেন্ট করতে পারি, করে বলতে পারি টেন্টেটিভলি এই দিন। ঠিক আছে তাহলে আমরা ঠিক আছে ঠিক আছে আমরা ওইটাই থাকি। ঠিক আছে বলে দেন তাহলে। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের দরবারের ট্রায়াল ক্লাসগুলো হুজুর ইনশাআল্লাহ শুরু করে দিয়েছেন। আমরা চিন্তা ভাবনা করতেছিলাম, আমাদের আগ্রহ ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমাদের আম্মাজানকে উঠাবার পর আমাদের হুজুরকে আমরা উঠাই ফেলবো, হুজুরকে ওখানে প্রতিষ্ঠিত করে তারপর আমরা ক্লাস শুরু করবো। তো কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এবং করোনা ভাইরাসের প্রকৃতির কারণেই হোক, যে কোনো কারণেই আল্লাহর ইচ্ছায় আমরা ট্রায়াল ব্যাসে চালাচ্ছি এবং এটার সমাপ্তি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে করতে চাচ্ছি। আল্লাহ রহমতের হুজুর সদয় ইজাজত দিয়েছেন। সব কিছু যদি ঠিকমতো চলতে থাকে ইব্রাহিমের কাজের প্রগ্রেসিভ অনুসারে, তাহলে আমরা আগামী শুক্রবার দিন হুজুরের ওখানে দুইটা খাসি জবাই করে দিয়ে আল্লাহর কাছে শ্রদ্ধা আদায় করে আমরা বিরাজ করবো ইনশাল্লাহ, এবং হুজুরকে উঠাই দেবো আগামী শুক্রবার দিন। এবং দুপুরে ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি সহি সালামতে সব যেন এই ব্যবস্থাপনা করতে পারি এবং আমাদের বিবাহ বিপদ সকলকে আমরা এই দাওয়াতটা যেন পৌঁছায় দিতে পারি। এই দোয়া চাই। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এর মধ্যে আমার তাহলে বেডরুমটা পরিষ্কার করে দিয়ে ওই যে হ্যাঁ বেডরুমটা রেডি করে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর লাইটও তো লাগানো হয়নি রবি সোমবার থেকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে উঠাই যায় ইনশাআল্লাহ আল্লাহ করে।
ওইটা তো মিলাদ, এটা বিকালে হবে, ক্লাসে হবে। রফিক ভাইয়ের মিলাদটা ক্লাসে হবে আর কি, ঠিক আছে। আর আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমাদের ইলিয়াস ভাই হসপিটালে ভর্তি আছেন, আমাদের মাহিন হসপিটালে ভর্তি। হ্যাঁ, মাহিনের জন্য একটু দোয়া করবেন, ও ভালোই অসুস্থ। হ্যাঁ, কোথায় কিসের সময়? মসজিদে জুম্মার নামাজে আচ্ছা, উপস্থিতিটা ব্যাপক হয়ে যায়। কি করা যায় এখন এটার জন্য? করোনার জন্য তো একটা সমস্যা। সেটাই তো। আর আমাদের এই মসজিদে এটা একটা মডেল শুরু করছে। হ্যাঁ হ্যাঁ সাইডে 3 ফিট এক কাতার গ্যাপ গ্যাপ। হ্যাঁ, সব মসজিদ অন্যান্য মসজিদে এক কাতার গ্যাপ গ্যাপ করে পড়াইছে। আচ্ছা, আমরা দেখি আমাদের মসজিদে আর এক কাতার গ্যাপ থাকে। এটা করতে হবে। এটা আসলে দরকার হলে মাঠে মাঠে কিছু বিছায়ের ব্যবস্থা করেন, বা টাকা হচ্ছে না, তারা রাস্তায় ব্যবস্থা করতেছে। আচ্ছা সামাজিক দূরত্ব বজায় রাখতে। আচ্ছা, বা আমরা এই কয়েকদিন কারণে আমরা কিন্তু ওইটা সমস্যা হয়, আবার মেয়েদের ওখানে সাউন্ড যায় না, নইলে মেয়েদেরকে 3 তলায় আমরা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু সাউন্ড তো যায় না 3 তলায়, ওখান থেকে তো সাউন্ড আসে না। এটা একটা সমস্যা। তো ওই মাঠে ব্যবস্থা করতে হবে আসলে। রাস্তা আছে, মাঠ আছে, হ্যাঁ, আজকে কিন্তু মাঠেও বারান্দাও জায়গা হয় নাই, রাস্তায় করা যায়। আজকে একটু সমস্যা হয়েছে, এটা নিয়ে আর কি। তো এটা দেখি সামনে থেকে আমরা চেক দেবো এটা ইনশাল্লাহ, হ্যাঁ, যাতে এটা ঠিক থাকে আর কি। হ্যাঁ। তো সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآقنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار. اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله ইয়া রহমান ইয়া মালিক, আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য আয়োজন করলাম, আল্লাহ আমাদের নাজিমউদ্দিন ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার পূর্বাপর ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতে
তোমার পিয়ারা বান্দাদের মাঝে তুমি স্থান দান করো। আল্লাহ, আমাদের পীর ভাই বোন যারা আমাদেরকে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সবার রূহে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।